খেলাধুলার পরে কিন্তু বাচ্চাদেরও খিদে পেয়ে গেছিলো এবং বড়দেরও। তাই ভাবলাম এখন দুপুরের খাবারটা খেয়ে নেওয়া যাক। বাড়ি থেকে আমি বানিয়ে নিয়ে গেছিলাম চিলি পনির, তারপরে নূপুর বানিয়ে নিয়ে গেছিলো চিকেন কষা, রেবাদি বানিয়ে নিয়ে গেছিলো ফ্রাইড রাইস। এই দিয়েই কিন্তু আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। আর সকালের যে ব্রেকফাস্টগুলো তোমরা দেখলে সেগুলো কিন্তু অনুরাধা নিয়ে এসছে। আর খিদের পেটে কেউ আর থামছিলাম না, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম। প্রত্যেক কটা রান্নাই কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আর বাচ্চাগুলোর মুখ দেখো, একদম খেলতে খেলতে পুরো ক্লান্ত হয়ে গেছে এরা। তো যাই হোক, তাড়াতাড়ি খেয়ে নিয়ে এবার কিন্তু আমরা গাড়িতে উঠে যাব, কেননা আরেক জায়গায় কিন্তু আমরা ঘুরতে যাব। আমরা এখন কিন্তু বেরিয়ে পড়লাম বেঙ্গল সাফারির থেকে তরিবাড়ির উদ্দেশ্যে। এর আগেও তো তরিবাড়িতে গিয়েছিলাম মনেস্ট্রিটা দেখতে, সেটা তো তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, কিন্তু সোমবার থাকায় কিন্তু মনেস্ট্রির ভেতরে আমরা ঢুকতে পারিনি। তাই আজ যেহেতু প্রথম যাচ্ছি, ওর জন্য কিন্তু এক্সাইটমেন্টটাও কিন্তু খুব ভালো ছিল। চারিদিকে পাহাড়, জঙ্গল, নদীর মাঝখানে কিন্তু এই এত বড় একটা মনেস্ট্রি আছে, সেটা কিন্তু আগে কেউ জানতামই না। তো যাই হোক, ভেতরে ঢুকে কিন্তু পুরো একটা লাদাখ লাদাখ ফিলিং হচ্ছিল। কি সুন্দর লাগছে তাই না মন্দিরটা। আর যখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, তখন তো ভেতরটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। ভেতরে মন্দিরের একদম এসিকেও কিন্তু হার মানাবে। আর এই দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে তাই না। এত সুন্দর মিঠে রোডটা যেন এখন একটু বেশিই ভালো লাগছে। সবাই মিলে ঘুরতে এসে এত সুন্দরভাবে দিনটা কাটাবো ভাবতেই পারিনি। আর খুব সুন্দরভাবে কিন্তু আমরা আজকে ঘুরেছি ফিরেছি, আর বাচ্চাগুলোও কিন্তু ভীষণ সুন্দর আনন্দ করেছে। তো চলো কথা না বাড়িয়ে এবার কিন্তু ভিতরে চলে আসলাম। আর এই যে তোমরাও কিন্তু ভগবান বুদ্ধের দর্শন করে নাও। কি সুন্দর লাগছে তাই না ভেতরটা। ভেতরে এসে কিন্তু একটা আলাদাই শান্তি পাচ্ছিলাম আমি। তো মন্দিরের ভেতরটা কিন্তু সম্পূর্ণ আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। জানি অনেকেই এসছো, কিন্তু যারা আসোনি তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও। আর এই বলেই কিন্তু আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। টাটা।